লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলার নাই, মুখে বলা তো নফল কাজ। জন্মসূত্রে মুসলিম হয়েছেন, আপনি তো পেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বিভিন্ন সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এটা নফল সুন্নত কাজ। অন্তরে সেটাকে সব সময়ের জন্য লালন করা, ধারণ করা, আঁকড়ে ধরে থাকা, অন্তর থেকে এক মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে আউট করা যাবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তৌহিদের কালেমা, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথাটি এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে বেরিয়ে যায়, ওই সময় ওই মুহূর্তে আপনার না মুসলিম না কাফের? কাফের না? তাহলে বোঝা গেল যে অন্তরে যে কালেমার জিকির বা তৌহিদের জিকির, কালেমায়ে তৌহিদের জিকির বা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সেটা সব সময় ধরে রাখতে হবে যতক্ষণ হুঁশ আছে। হুঁশ নেই, ঘুমিয়ে গেছেন, মাফ, জাগলেই যেন আল্লাহর কথা এখানে বসে আছে।